আমি একজন জালেম, তুমি একজন রহমান। আমার মৃত্যুর পরে হয়তো কোনো মানুষ আমার চেহারাও দেখতে আসবে না। যেই পরিমাণ পাপের গাঁটটি আমি আমার মাথায় নিছি, না জানি আমার দেহটা কোন সাগরে মানুষ ভাসায় দেয়। বিশ্বাস করেন, মা সন্তানকে যেই পরিমাণ ভালোবাসে, এর চেয়ে কোটি কোটি গুণ রব তার বান্দারে ভালোবাসে। হে যুবক, রাত্রিবেলা এশারের নামাজ না পড়ে 10টা মিনিট সময় লাগে নামাজ পড়তে, সেই সময় তোমার হাতে হয় না। সন্তানের মুখে হাসি ফুটাবার জন্য টাইম মতো সকালবেলা ঠিকই তো অফিসে যাওয়া লাগে। স্ত্রীর মুখে হাসি ফুটাবার জন্য টাইম টু টাইম কর্মব্যস্ততায় লিপ্ত হওয়া লাগে। অথচ রব্বুল আলামিন প্রতিদিন 5 বার তোমাকে আমাকে কল্যাণের দিকে ডাকে, রহমতের দিকে ডাকে, নাজাতের দিকে ডাকে। মুসলমানের বাচ্চা নামাজের টাইমে মসজিদের সামনে দিয়া কানে হেডফোন লাগায়া গান শুনতে শুনতে যায়, নামাজে আসে না। ঠিক না বেঠিক? রব্বুল আলামিন তোমাকে আমাকে কত ভালোবাসেন। রাত্রিবেলা দরজা জানলা লাগাইয়া মোবাইলের দিকে তাকাইয়া কি দেখতেছেন? পৃথিবীর কেউ না দেখলেও আপনি জানেন, আর আপনার রব জানে যে আপনি কি দেখেন। নামাজ বাদ দিয়া যেটাই দেখেন ওটাই তো পাপ। কথা কন না কা? আপনি তো নামাজই পড়েন নাই। রব্বুল আলামিন চাইলে ঘুমের ভিতরে প্যারালাইজ বানায়া এক সাইড লাগায় দিতে পারত, ফ্যান উপর থেকে ফালায়া জায়গায় ডেড বানায়া দিতে পারত, এসি ব্রাশ করে জাগার ভিতরে আগুনে পুইরা ফালাইতে পারত, পাশের রুমে গ্যাস সিলিন্ডার বাস্ট করে দিলে তোমার মা বাবা সহ পার্সোনাল বেডরুমে পুরে কয়লা হয়ে যেতে। কিন্তু আল্লাহর মতো দয়াময় কেউ নাই। তুমি আমি পাপ করি, আর রব্বুল আলামিন জান্নার দরজার ফাঁক দিয়া বাতাস পাঠায়া অক্সিজেন দিয়া তোমারে আমারে বাঁচায়া রাখে। আল্লাহু আকবার বলেন। তুমি আমি পাপে লিপ্ত, আর রব করে কি? রব জান্নার দরজার ফাঁক দিয়া বাতাস পাঠায়, কারণ বাতাস না গেলে তো বাঁচবেন না। অক্সিজেন দিয়া শ্বাস টানার মতো শক্তি দেয়, যেন আপনি ফজরের টাইমে আবার আল্লাহর কাছে গিয়া হাজিরা দিতে পারেন। কিফিল এবার রবের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, রব্বি কারিম আল্লাহ, এমন এমন পাপ করছি, ক্ষমার যোগ্য। চাইলে মাফ করতে পারেন, আবার চাইলে আপনি আমারে শাস্তি দিতে পারেন। কিন্তু আমি জানি তোমার মতো দয়াময় পৃথিবীতে কেউ নাই, মাফ করে দেন। আল্লাহ বলে, আজরাইল দেরি আর করা যাবে না, এখনই তার জানটা কবজ করে নাও। আল্লাহু আকবার। কিফিলের জান কবজ হয়ে গেল, নিথর দেহ পড়ে আছে। এলাকার মানুষগুলো বুঝতে পারলো কিফিল নামের জালেম জেনাকার খারাপ যুবক মারা গেছে। জানলার ফাঁক দিয়া তাকায় দেখলো কিফিলের নিথর দেহ মাটিতে পড়ে আছে। কেউ কেউ বলতে আছে, কিফিলের লাশ জংলায় ফালায়া দাও, কেউ তার লাশটা মাটিতে রাখবা না, কারণ সে খারাপ যুবক। আল্লাহর কাছে বড় মায়া লাগছে, আমার বান্দারে মাটিতে দাফন না করে জংলায় ফালায় দিবে, নদীতে ভাসায় দিবে, এটা তো ঠিক হবে না। দরওয়াজার সামনে রব্বুল আলামিন লেখা উঠায় দিছে, কদ গফারাল্লাহু লিল কিফিল, আমি রব কিফিলের অতীতের সব গুনাহ মাফ করে দিয়েছি। মাফ করে দিছি, শুধু মাফ করে নাই, দরজার সামনে লেখা উঠায় দিছে, সব মাফ করছে। যুবক ভাইরা আমার, বর্তমান হঠাৎ হঠাৎ মানুষের রোগ হয়। আগের যুগে এত রোগ ছিল না, বর্তমান যুগে রোগ বেশি হয়। অনেকগুলো কারণ থাকতে পারে, তার ভিতরে অন্যতম একটি কারণ হলো মানুষ হঠাৎ পাপ করে, হঠাৎ বিপদে পড়ে। পাবনায় বয়ানে গেছি, চাটমোহর এলাকায় আসরের নামাজ পড়ার জন্য একটা মহল্লার মসজিদে ঢুকলাম। গেটের সামনে লেখা আছে, হে যুবক, যদিও তুমি মসজিদে আসবা না, কিন্তু মসজিদের পালকি টাইম মতো তোমার বাড়ি চলে যাবে। এই লেখা দেখার পর আমি আশ্চর্য হয়ে গেলাম।
ওখানে উজু বানাইলাম, মসজিদে ঢুকার সময় দেখলাম একজন মুরব্বী লেখার দিকে বারবার তাকায় আছে আর নিঃশ্বাস ছাড়ে। তার সাথে সালাম বিনিময় হইল। প্রশ্ন করলাম, লেখা থাকবে আসসালামু আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। মসজিদে প্রবেশ করার দোয়া না লেখা মরণের দোয়া কেন লেখছেন? মুরব্বী বলতে আছে, হুজুর এটার পিছনে একটা ইতিহাস আছে। আমাদের এই মহল্লার থেকে কিছু যুবকরা মাইক্রো ভাড়া করে কক্সবাজারে ভ্রমণের জন্য রওনা হয়েছে। আমার ভাতিজা, আমার ভাগিনা, মহল্লার সন্তান, যখন তারা গাড়ি ভাড়া করলো, এই মসজিদের সামনে দিয়া গাড়ি রাইখা তারা যখন গাড়িতে উঠবে, উঠার আগে আমি সবগুলারে বলছি, আগে সালাত আদায় করো। বেশি আনন্দ করতে গেলে বেশি বিপদে পড়া লাগে। কারণ বর্তমান সময়ে হঠাৎ হঠাৎ মানুষ বিপদে পড়ে। রওনা করছে বউ আনতে কুড়িগ্রামে। বগুড়ায় যাওয়ার আগে বরযাত্রীর গাড়ি রাস্তার ঢালে পড়ে আছে। হাসি মাখা চেহারাটারে রক্তাক্ত মুহূর্তের ভিতরে করে দেয় কে? মানুষ ভাবে একটা, হয় আর একটা। মানুষ ভাবে এখান থেকে চট্টগ্রাম যাব, চট্টগ্রাম যাওয়ার আগে কবরে যাওয়া লাগে। প্রিয় ভাইয়েরা আমার, মহল্লার সভাপতি স্পষ্টভাবে বলে, ওদেরকে আমি বুঝাইলাম, ওরা আমার সাথে নামাজ পড়ল। নামাজের পরে যখন ওদেরকে বললাম, আনন্দ এনজয় করতে গিয়া রবকে ভুলে যেও না। কারণ তোমরা কিন্তু মাঝে মাঝে আনন্দ করতে গিয়া ব্যালেন্স হারায় ফেলাও। মদ খায়া অনেকে টাল হয়ে থাকে, কিন্তু তারা সেই কথা মানে নাই। শুনলাম পরবর্তীতে মাইক্রোর ভিতরে তারা বক্স বাজায়া বাজায়া নাচতে নাচতে কক্সবাজার রওনা হইছে। ভিতরে সিগারেট ধরাইছে, দিব্যি আরামে খাইতেছে, অথচ নামাজ কাজা হইতেছে, কোনো টেনশন নাই। ঢাকা ক্রস করার পরে যখন কুমিল্লা রোডে ঢুকলো, ইউটার্ন নিতে গিয়ে একটা হোটেলে খেতে যাবে। হোটেল ডান পাশে, গাড়ি বাম পাশে। ইউটার্ন নিতে গিয়ে হঠাৎ ট্রাক আইসা মাইরা দিছে। এমন ভাবে মেরে দিয়েছে, 11টা লাশ আমরা ভিতর থেকে টাইনা বাইর করছি। এই মসজিদের সামনে 11টা লাশ আমরা সময় রাখছি। সে আমাকে লাঠি দিয়া দিয়া দেখাইতেছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 11টা লাশ এখানে সময় রাখছি। ওই দিন আমার মন চাইতেছিল যুবকের রক্ত দিয়া মসজিদের সামনে লিখে দিব, হে যুবক, তুমি যদিও মসজিদে আসবা না, কিন্তু পালকি টাইম মতো তোমার বাড়িতে যাবে। এই মসজিদের পালকিটা এদের জন্য বরাদ্দ করা হয়েছে। 11টা লাশ একটা পালকিতে হয় নাই, দূর থেকে আরো 10টা পালকি আনা লাগছে। এজন্য যুবক ভাইয়েরা আমার, সাবধান হয়ে যান। যা কিছু করেন, যা কিছু বলেন, যত রকমের গোপনীয়তা রক্ষা করেন, পৃথিবীর কেউ না বুঝলেও একজন বুঝেন, তিনি হলেন কে? আল্লাহর ডরান। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহর কথা শুনলে ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর কথা শুনলে বান্দার অন্তরের ভিতরে কম্পন শুরু হয়ে যাবে। আগের যুগে বাচ্চাদের ভিতরে আল্লাহর ভয় ছিল। উয়ুনুল হেকায়াতে পড়ছি, বাপ আর ছেলে দুইজনে যাচ্ছে, একটা এলাকায় যাইতেছে, বাপ বেটা দুইজনে। কিছু দূর যাওয়ার পরে বাবায় দেখতেছে বিশাল বড় আঙ্গুর ফলের বাগান। এখন বাবায় বলতে আছে, সন্তান তুমি এখানে একটু দাঁড়াও, আমি বাগানে ঢুকলাম। বাগানে ঢুইকা কিছু আঙ্গুর ফল পেরে নিয়ে আসি। মালিকের অনুমতি ছাড়া গাছের ফল পাড়া কি সুন্নত না মুস্তাহাব? কি হালাল না হারাম? হারাম। এই হারামটাই তো আরাম লাগে। ফরিদপুর ওয়াজে গেছি, এলাকার যুবক পোলাপান কয়, হুজুর আমগো এলাকার বাথরুম নেতারা খাইয়া লাইছে। বাথরুম খায় কেমন? সরকার বাথরুম দিয়েছিল স্কুলের লইগে, হেডিও খাইয়া লাইছে। সরকার যদি কোনো এলাকায় কিছু বরাদ্দ দেয়, ওটা কি নেতাদের জন্য খাওয়া হালাল না হারাম? তো এইটাই তো আরাম লাগে।
আর নেতা সামসা হইলে তো কথাই নাই, মাশাআল্লাহ বিসমিল্লাহ ছাড়াই আগে স্টার্ট দেয়। কথা ঠিক না বেঠিক?